নমস্কার বন্ধুরা, আজকে আমি এখন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খাস্তা নিমকি, আর এটা করছি লেয়ারযুক্ত। এটাও খাস্তা, লেয়ারযুক্ত খাস্তা নিমকি করছি। যাই হোক, আমি 6খানা রুটি করে নিয়েছি। প্রথম রুটিটাতে একটু করে দিলাম ময়দা দিয়ে, তেল দিয়ে। আমি একটু কর্নফ্লাওয়ারও দিলে খুব ভালো হয়, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিইনি, কর্নফ্লাওয়ারটা অল্প আছে। আমি ময়দা দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা 6খানা করুন, 7খানা করুন, 8খানা করুন। যত মোটা করবেন, যত অনেকগুলো করবেন, তত অনেকগুলো লেয়ার পড়বে। এরপর দিয়ে এটা আটার গুঁড়ি ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম এরকম করে পর করে যে বসিয়ে দিতে হবে। এটা হলো 2 নম্বর। এটা হচ্ছে লাস্ট 6 নম্বর রুটি। দিয়ে উপরে আবার আরেকবার প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটাতে এরকম করে ব্রাশ দিয়ে পালিশ করে দিতে হবে ময়দা আর তেল থেকে। আরও একটু ময়দা দিয়ে দিলাম। এই একটা ফোল্ড করলাম, এই একটা ফোল্ড করলাম, এই একবার চেপে দিতে হবে। তারপরেই আবার এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশান। তা আমি দিই। এই একবার দেওয়া হলো, এই আর একবার চেপে দেওয়া হলো, দিয়ে এটাকে তারপরে উল্টানো হলো। এটাকে বেলতে হবে। পিস পিস করে কেটে নিয়ে যদি আপনারা মিষ্টির রসও ফেলেন, ওইটাও খুব ভালো লাগবে। একটু চৌকোনো শেপে একটুখানি কেটে নিলাম। চৌকোনো শেপে কাটলে তবে চৌকোনোগুলো একটু চৌকোনো শেপে আসবে। একটা করে কাটিতে এতটা গ্যাপ দেবেন, কারণ ছেড়ে যাবে তো। এটা লেয়ারগুলো ছেড়ে গেলে অনেকটা জায়গা নিয়ে নেবে। দেখি কটা হয়। 4টে করে হবে, কারণ লেয়ার ছেড়ে যাবে। লেয়ার ছেড়ে গেলে জায়গাটা অনেকটা নিয়ে নেবে। দেখুন এরকম হয়েছে কাটিতে পড়ে। আরেকটাতে যখন অনেকগুলো বেঁচেছে, আমি 4-5খানা মানে বেশি করে দিয়েছি, 5খানা কোনোটা 6খানা করে দিয়েছি। যাক, এরকম করে এবার দেখতে থাকুন। আস্তে আস্তে করে বসাতে হবে, নাহলে কাঠি থেকে ছেড়ে যাবে। দেখতে কি ভালো লাগছে না? দেখুন কতটা মচমচে হয়েছে। এখন একটু গরম আছে, যদিও খুব গরম। ভালো লাগছে। ঠান্ডা হলে একদম পুরো খাস্তা হয়ে যাবে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন। নতুন নতুন আরও কিছু দেখতে হলে আমার চ্যানেলকে একটু ফলো করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।